নমস্কার বন্ধুরা, মৌহাস রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একদম অন্য ধরনের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি বানাচ্ছি অ্যাপ্রিকট ডিলাইট। প্রথমে আমি অ্যাপ্রিকটগুলোকে গরম জলে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটা প্যানের মধ্যে এগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো আমি চিনি। এখানে আমি 4 থেকে 5 চামচ চিনি দিলাম। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো, যাতে অ্যাপ্রিকটটা একটু সেদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায় আর চিনিটা গলে যায়। দেখুন, এটা একদম আমার গলে এসছে, একদম শুকিয়ে গেছে। এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে এটা মিক্সিতে একটা পেস্ট করে নেবো। পেস্ট করে আমি রেখে দেবো। অন্যদিকে আমি গ্যাসে একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম 300 মতন দুধ। দুধটা যখন একটু গরম হবে, অন্যদিকে একটা কাপের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ কাস্টার্ড পাউডার, আর দিয়ে দেবো এর মধ্যে 3-4 চামচের মতন দুধ। দিয়ে একটা মসৃণ পেস্ট করে নিতে হবে, তবে দুধটা এই সময় ঠান্ডা দেবেন। দুধটা আমার ফুটে গেছে। এর মধ্যে মিষ্টির জন্য আমি দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ চিনি। দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেবো। যখন আরেকটু ফুটে উঠবে, এর মধ্যে দিয়ে দেবো যে কাস্টার্ডের পেস্টটা আমি বানিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবেন। দিয়ে এটাকে ক্রমাগত নাড়তে হবে, যাতে নিচে না লেগে যায়। এটাকে নেড়ে নিতে হবে। এইভাবে 5 মিনিট নেড়ে নিলেই কাস্টার্ডটা আমার রেডি হয়ে যাবে। এটা খুব একটা গাঢ় করার দরকার নেই, কারণ ঠান্ডা হলে এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। এটা আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। দেখুন, আমি যে অ্যাপ্রিকটগুলো ছিল সেটার পেস্ট বানিয়ে নিয়েছি এরকমভাবে। এবার আর একটা ছোটো বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি নিয়ে নেবো 1-1.5 চামচের মতন ফ্রেশ ক্রিম, আর দেবো এতে 1 চামচ দুধ। দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। যদি বাড়িতে ফ্রেশ ক্রিম না থাকে, তাহলে দুধের যে মালাই থাকবে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তার মধ্যেও চিনি দিয়ে এইভাবে একটা পেস্ট বানিয়ে নেবেন। এবার আমি নিয়ে নিয়েছি ব্রেড। আমি এখানে 3টে ব্রেড ব্যবহার করছি। ব্রেডের সাইডগুলো একটুখানি ছুরি দিয়ে কেটে দেবো। দিয়ে মাঝখান থেকে কেটে এটাকে স্কোয়ার শেপে ছোটো ছোটো করে টুকরো করে নেবো। এরকম শেপে করে নিয়েছি এটাকে। সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি। আমি এখানে কাঁচের পাত্র ব্যবহার করছি। প্রথমে নিচে দিয়ে দিলাম যে ফ্রেশ ক্রিমের পেস্টটা বানিয়েছিলাম, সেটা ভালো করে এখানে 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার যে ব্রেডটাকে আমি কেটে রেখেছিলাম, তার মধ্যে অ্যাপ্রিকটের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ভালো করে ভর্তি করে দিয়ে দিচ্ছি। এইভাবে ভর্তি করে দিয়ে এই বাটির মধ্যে যে ক্রিমটা আছে তার উপরে আমি দিয়ে দেবো প্রথমে। এইভাবে সবগুলোকে একটা একটা করে আমি লাগিয়ে এর মধ্যে রেখে দিলাম। আর উপর থেকে দিয়ে দেবো যে কাস্টার্ডটা বানিয়েছিলাম, সেই কাস্টার্ডটা। দেখুন, এগুলো আমি সব রেখে দিয়েছি। চামচের সাহায্যে এটাকে একটু সমান করে নিলাম। নিয়ে এবার উপর থেকে আমি কাস্টার্ডটা দিয়ে দেবো। এটা আমার পুরোটা দেওয়া হয়ে গেছে। এবার উপরে আর একটা লেয়ার আমি ব্রেডের দিয়ে দেবো। এই একইভাবে অ্যাপ্রিকট লাগিয়ে ব্রেডগুলোকে আমি বসিয়ে দিয়েছি। দিয়ে ওপর থেকে দিয়ে দেবো বাকি কাস্টার্ডটা। কাস্টার্ড পুরো দেওয়া হয়ে গেছে। এবার ওপরে দিয়ে দেবো যে ফ্রেশ ক্রিমের আমি পেস্টটা বানিয়েছিলাম সেটা। এটা দেওয়া হয়ে গেলে এটাকে ফ্রিজে 2 ঘন্টা আমি ঠান্ডা হতে দিয়ে দেবো, যাতে পুরোটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। দু ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা আমার একদম তৈরি হয়ে গেছে। ওপরে আমি পেস্তা কুচি দিয়ে এটাকে সাজিয়ে পরিবেশন করে দিলাম। এটা খেতে খুবই অসাধারণ, একদম অন্য রকমের একটা ডেজার্ট। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমি অনুরোধ রাখবো আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসছেন, তাদের কাছে অনুরোধ রাখবো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।